হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শো উইথ রুবায়েত। তো ভিউয়ার্স, গতকাল সুপারস্টার মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা সোলজারের বলতে পারেন যে একটা পোস্টার রিলিজ দেওয়া হয়েছে, এবং আপনি এটাও বলতে পারেন যে সোলজার সিনেমাটা যে আসছে সেই সিনেমাটার একটা থিংস দেয়া হচ্ছে এখানে, মানে সিনেমাটা যে আসছে সেটা দর্শকদেরকে জানানো করছে। হ্যাঁ ভিউয়ার্স, এসকে ফিল্মস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে। তো আজকে আমি সেটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি ভিউয়ার্স। তো ভিডিওটা শিরোনাম হচ্ছে ফার্স্ট গ্লিম্পস অফ সোলজার। হ্যাঁ, তো আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন দেখে আসি কি আছে এর মধ্যে। লেটস স্টার্ট ইট। তো ভিউয়ার্সগণ, এটা কিন্তু খুব দ্রুত চলে যাচ্ছে, মানে খুবই ছোট একটা ভিডিও। তো এখানে যদি ফার্স্ট থেকে আপনাদেরকে একটু দেখাই, শর্টলি আপনাদেরকে আমি দেখাই। প্রথমে এ ফিল্ড বাই সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স এলটিডি, মানে সিনেমাটা ওনাদের প্রোডাকশন হাউস থেকে হয়তো আসবে। পরবর্তীতে যেটা দেখানো হয়েছে, জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলছি, করাপশন সিন্ডিকেট, তারপরে যে বাংলাদেশের কথা। হ্যাঁ, তারপরে এই যে একটা দেখতে পাচ্ছেন যে সামরিক হেলিকপ্টার। এখানে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে এখানে সামরিক কিছু থাকতে পারে, তারপর বাংলাদেশের সিন্ডিকেট, করাপশন, এগুলো নিয়ে কিছু একটা হতে পারে। ঠিক আছে, পরবর্তীতে দেখতে পাই যে মেগাস্টার শাকিব খানের নামটা খুবই সুন্দরভাবে এখানে আসছে। এখানে আমি একটা বিষয় লক্ষ্য করেছি, জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি বিষয়টা। এই যে এই বিষয়টা আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। এখানে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সংসদ ভবন, তারপরে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা, এবং এটা স্মৃতিসৌধ, বাংলাদেশের স্মৃতিসৌধ। এখানে যদি একটু ভালো করে লক্ষ্য করেন, বাংলাদেশের যে সংসদ ভবন সেটার উপরে একটা দাবার গুটি রাখা আছে। হ্যাঁ, রাজার গুটি, ঠিক আছে, কালো কালারের। এবং নিচে আপনি লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে এখানে দাবার আরেকটা গুটি, সেটা হচ্ছে সাদা রঙের আর কি, সৈন্যের গুটি, মানে খুবই নিম্নমানের একটা গুটি বলতে পারেন। তো এই বিষয়টা যদি একটু আপনি মাথায় ভাবেন তাহলে বুঝতে পারছেন যে সংসদের মাথায় দাঁড়িয়ে আছে দুষ্ট লোকেরা, ঠিক আছে, এবং সাধারণ মানুষরা এটার একটা ভোগান্তিতে রয়েছে। তো এই রিলেটেড কিছু একটা আসতে পারে, জাস্ট প্রিডিকশন, আমি কিন্তু শিওর দিচ্ছি না। তার উপর এখানে বাংলাদেশের যে স্মৃতিসৌধ রয়েছে। তো এই বিষয়টা যদি আপনি ভাবেন তাহলে কিছুটা থিংস পেতে যাচ্ছেন যে সিনেমাটা কেমন হতে যাচ্ছে। তো যাই হোক, সিনেমাটা যেহেতু নামকরণ করা হয়েছে সিনেমাটার সোলজার, তো অবশ্যই দেশের কিছুটা থাকবে, স্বাভাবিক। আমি চলুন বাকি অংশটা দেখে আসি। তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি? তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলে। সত্যি বলতে মেগাস্টার সুপারস্টার শাকিব খানের লাস্ট যেই কথাটা ছিল, তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি, সত্যি বলতে কথাটা এখানে লেগেছে। তো আশা রাখি এই সিনেমাটা নতুন কিছু দেখাবে আমাদেরকে। হ্যাঁ ভিউয়ার্স, আশা রাখি এই সিনেমাটাও বেশ ভালো একটা গল্প নিয়ে আসবে। এবং আপনারা হয়তো কম বেশ সবাই জানেন, রিসেন্টলি বাংলাদেশের মধ্যে কিন্তু যেই পলিটিক্যাল প্রবলেম বলতে পারেন, সেগুলো বেশ ভালোভাবে চলছে। তো সেই জায়গা থেকে এই সময়ের মধ্যে এই সিনেমাটা অন্যরকম একটা ফিল নিয়ে আসবে। তো যাই হোক ভিউয়ার্স, সত্যি বলতে খুবই ভালো লেগেছে আমার কাছে আজকের এই শর্ট ভিডিওটা। হ্যাঁ, ভিডিওটার মধ্যে অনেক কিছুই কিন্তু হিডেন ডিটেলস রয়েছে,
যতটুকু সম্ভব আমার কাছে যতটুকু আমি পেয়েছি আর কি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। তো আশা করি আজকের আমার এই রিয়েকশন ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। বিদায় নিচ্ছি ভিউয়ার্স, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।